নিজের ছেলে যখন বউয়ের কথা শুনে ছেলের বউ খারাপ, আবার অন্যদিকে যখন মেয়ের জামাই মেয়ের কথা শুনে না জামাই খারাপ। হিসাব কেমন জানে একটু উল্টা উল্টা হয়ে যাচ্ছে। ছেলের বউয়ের কথা যদি ছেলে শুনে বউ খারাপ, আবার ওদিকে যদি মেয়ের জামাই যদি মেয়ের কথাই উঠে আর বসে জামাই ভালো, ভেরি গুড। লক্ষর মধ্যে একটা জামাই পাইছি এমন। আমার নিজের ব্যাপারে 16 আনা, অন্যের ব্যাপারে 4 আনাও না। এটা তো মুসলমানের কাজ হতে পারে না। মুসলমান তো সেই কারবালার মুসলমান, পানি পাওয়ার বলে যে আমাকে দিস না, আমার বাইরে দে। নিজের ভালো চাইতে অন্যের ভালো যে দেখে সত্যিকার মুসলমান সেই হয়। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহ তাআলা আমাদেরকে পাক্কা মুসলমান বনে থাকার তৌফিক দান করুক, আমিন। ওই দিন বলেছিলাম শাশুড়িরা অনেকে আছে ছেলের বউকে সহ্য করতে পারে, বলেন না পারে। আমি অনুরোধ করে বলি শাশুড়ি মাকে, আপনি কষ্ট করে এসেছেন, আপনি বুঝবেন ছেলের বউয়ের কষ্ট কেমন, কারণ আপনি তো সময়টা পার করে আসছেন। প্রেগন্যান্সি অবস্থায় বাচ্চা পেটে রান্না করার কি কষ্ট সেটা তো আপনি প্র্যাকটিক্যাল পেয়েছেন। কিন্তু আপনার মতো শক্তি তো ওনার কাছে থাকবে না, কারণ আপনি হচ্ছেন 1970, 80, 90-এর, ও হচ্ছে 2025 সালের মডেল। মিলবে না। নোকিয়া 3310-এর মতো আর কোনো মোবাইল, বলে না 3310-এর মতো কোনো মোবাইল। এটা আশা করাটাই ভুল, এটা আশা করাটাই ভুল। সেজন্য মনে রাখবেন, স্বামীর জান্নাত, ছেলের জান্নাত মায়ের পায়ের নিচে। ছেলের জান্নাত মায়ের, ঠিক তেমনি ভাবে আপনার নাতি নাতনির জান্নাত আপনার ছেলের বউয়ের পায়ের নিচে। আপনি যদি আপনার ছেলের বউকে যদি আদর না করেন, আপনার নাতি নাতি তো জান্নাত হারাই ফেলবে। আপনি কি চান না আপনার নাতি নাতনি জান্নাতে যাক? তাহলে আপনার ছেলে বউকে একটু আদর করেন। আল্লাহ এমন ভাবে লাগাই দিছে, কেউ কাউকে ছেড়ে যাওয়ার কোনো সুযোগ। আল্লাহ তাআলা আমাদের সকলের হাজিরি কবুল করুক, আমিন। করেছি শুনেন, কেউ আপনাকে কিছু দিল, আপনি নিলে তো নেওয়া হয়। আপনারা মনে হয় কষ্ট পাচ্ছেন না, তাহলে আমি শেষ করে দিই। আর 3 মিনিট, 3 মিনিট। পচা কথা, অসুন্দর কথা কারো পছন্দ, কঠিন কথা কারো পছন্দ, গালাগালি কারো পছন্দ। আচ্ছা, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একজন পাগল আপনাকে যা তা গালাগালি করছে, মন খারাপ করবেন? আমি সবার মুখে শুনতে চাই। সে আপনাকে যা তা ব্যাপার দৌড়ানো পর্যন্ত দিছে লাঠি নিয়ে, আপনি মন খারাপ করবেন? চেহারা গম্ভীর করবেন? একই পচা কথা যদি ঘরে গিয়ে আপনার ভাই আপনাকে বলে, আপনার তো মন খারাপ হয়ে যাচ্ছে। কখনো কি ভাবছেন, একই কথা তো শুনেছেন পাগলের মুখে, মন খারাপ করেন না কেন? কারণ তারটা আপনি নেনই নাই। আপনি নিলে মন খারাপ হওয়া। আপনি যদি বলেন যে যা জিজ্ঞে তো নেই সুজিজ্ঞে, তাহলে আপনার মন খারাপ করার ক্ষমতার কারণ নাই। কেউ কঠিন কথা বললে আপনি না নিলেই হয়। তো না নিবেন কিভাবে? এটা তো দেখা যায় না যে আপনি বলের মতো থ্রু করে দিলেন। সেজন্য মনে রাখবেন, কষ্ট আসবে, মুস্কি হেসে আলহামদুলিল্লাহ বলবেন, এটা রিটার্ন হয়ে যাবে। আঘাত আসছে, মুস্কি হেসে আলহামদুলিল্লাহ বলবেন, এটা রিটার্ন। আপনাকে যদি কেউ এরকম গালি দেয় সামনাসামনি, আপনি যদি চুপ করে হাসতে থাকেন, সে কতক্ষণ গালি দিবে? সে গালি দিদি দিদি বিরক্ত হয়ে যাবে। হারের লারিতে তো নলরের কথা বলেন না, কারে নাড়তেছি, সে তো লড়েই না। আপনাকে কেউ বকা দিচ্ছে, আপনি যদি বলেন যে সুন্দর করে বকা দিচ্ছ, আরেকটু দাও, আরেকটু বিসমিল্লাহ, তাড়াতাড়ি দাও, আছে। কখন হয় ঝামেলা? একের পরিবর্তে যখন 2 যায়, তখন 3টা আসে। কারণ আমরা কেউ হারতে চাই না, আমরা সবাই জিততে চাই। ওই জিততে গিয়ে আমরা হেরে যাই। কিভাবে হারি? আমরা তর্কে জিততে গিয়ে সংসারে হেরে যাই, আমরা ঝগড়ায় জিততে গিয়ে সম্পর্কে হেরে যায়, ভাই ভাইয়ের সম্পর্ক থাকে, স্বামী স্ত্রীর সম্পর্ক থাকে, লাভটা কি হলো? টোটাল রেজাল্ট। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যেই নবীকে মক্কায় নিঃশ্বাস নিতে দেয় নাই যারা, মক্কা বিজয়ের দিন নবীর আগমন দেখে তারা সবাই পালিয়ে গেল ভয়ে। নবী কাবার সেহেনে দাঁড়িয়ে বলে, কে কোথায় আছো যারা আমাকে কষ্ট দিয়েছিলা? আসো,
আমার খাবার বন্ধ করেছিলা কোথায় তোমরা, আসো আসো, বের হো বের হো। তো তাদের মনে পালপিটার আরো বেড়ে গেল, হয়তো আজকে হত্যা করবে, কারণ যাওয়ার সময় নবী ছিল একজন, দুইজন, তিনজন, আসার সময় তো 10,000 আর বেশি, আজকে তো রেহাই নাই। নবী হঠাৎ করে বললেন, যারা আমাকে গালি দিয়েছো, মন্দ বলেছো, কষ্ট দিয়েছো, আমার জন্মস্থান আমাকে থাকতে দাও নাই, আমার পরিবার নিয়ে বাঁচতে দাও নাই, আমার রাস্তার কাটের মধ্যে কাটা বিছিয়ে দিয়েছো, আমার পানি বন্ধ করে দিয়েছো, আমার নিঃশ্বাস নিতে দাও নাই ভালো করে, আমি নবী সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম দিলাম দিলাম। আপনি সেই নবীর উম্মত, আপনি সেই নবীর উম্মত। দেন না দেন না, মাফ করে দেন। কারো নাম দরকার নাই, চোখটা বন্ধ করে যেই শত্রুর কথা আপনার মাথায় আসে, চেহারায় বাসে, আল্লাহর দিকে তাকে মাফ করে দেন। এমনও হতে পারে আপনি তাকে একটা কাজের জন্য মাফ করেছেন, ওই বান্দার রব খুশি হয়ে আপনার 40,000 গুনাহ মাফ করে দিবে। ঈমান আছে না নাই? বিশ্বাস আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আমি সবার মুখে শুনতে চাচ্ছি, আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, জীবন মোদের যতদিন থাকিবে, সুপথে চালাও, মাফ করে দাও। সবাই আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। একবার বলেন আমিন। আল্লাহর একজন বলি, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা, যার জীবনটা গিয়েছে হক হালালের ইনকামের উপর। আর আমরা সবাই জানি হক হালালের ইনকামের জীবন একটু কঠিন, একটু কষ্ট হয়, কিন্তু বরকত সীমাহীন। একটু জোরে বলি, আর একটু জোরে। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর সেই বলি হযরত হাসান রাহমাতুল্লাহ আলাই। হযরত হাসান রাহমাতুল্লাহ আলাই সৎ পথে জীবনের প্রতি এত অটল ছিলেন, কখনো 2 নম্বরী কাজের জন্য যায় নাই, যদিও পেটে ক্ষুধা ছিল। সুবহানাল্লাহ। তোনার স্ত্রী তানা দিত, ঘরে বাজার নাই, ঘরে কি নাই বলেন না, ঘরে কি নাই, ঘরে বাজার নাই, বউয়ের টানা দিত। উনি সকালবেলা কাজের জন্য বের হতো, কিন্তু ভালো কাজ না পাইলে উনি করতেন না। উনি কি করতেন, যে সময়টা উনি কাজ করতে পারতেন না, উনি চিন্তা করতেন আমি আমার রবের ইবাদত করি। সবসময় মনে রাখবেন, নিয়ত যেমন বরকতও তেমন। আপনার আমার নিয়ত যেমন, রিয়েক্টও তেমন হবে, এটা বাস্তব। উনি ওনার জায়গায় কাজ না পেয়ে ইবাদতে মশগুল থাকতেন। ইবাদত করলে তার খানা আসবে, যেটা বাস্তবতা আর কি। ইবাদত করলে খানা আসবে, হ্যাঁ আসবে না সেটা আমাদের জন্য, ওনাদের মতের জন্য আসে। আমরা ওই রকম উপযুক্ত হই নাই বলে আসে না যে। এবার বলেন দোষ কাদের? একটু জোরে বলি, ব্যর্থতা কাদের? নিতে জানি না, দোষ কাদের? উনি সন্ধ্যা যখন হয়, সূর্য যখন ঢলে পড়ে, উনি ঘরের দিকে আসে আর ভাবতে থাকে, কেমনে কি করব, কেমনে কি করব, কেমনে কি করব, বউকে কিভাবে বুঝ দিব। দীর্ঘদিন এভাবে যাওয়ার পর একদিন যখন সন্ধ্যায় উনি ফিরছেন, ঘরের দরজা ঢুকে দেখে যে বউয়ের চেহারায় হাসি। বউ বলে যে আপনি ফ্রেশ হয়ে নেন, খাবার ব্যবস্থা করতেছি। উনি মনে মনে বলে বাজারই তো করি নাই, খাবার আসলো কোত্থেকে? আওয়াজ না করে, ওই রবের কুদরতের উপর বিশ্বাস ছিল, ফ্রেশ হয়ে খেতে বসলেন। খাওয়া দাওয়া করার সময় হঠাৎ করে বউ বলে, আপনি কেমন মালিকের চাকরি করেন, এত দয়াবান, 1 মাস 2 মাসের খাবার একসাথে পাঠাই দিছে। তো উনি তো জানে উনি কারো চাকরি করে। বউ বলছে, এমন কোন মালিকের চাকরি করেন যে 2-3 মাসের খাবার একসাথে পাঠাই দিছে, তাও ভিআইপি খাবার। উনি বলে যে কি বলো? বলে যে আজকে সকালবেলায় তো আপনি যাওয়ার পরে সুন্দর একজন মানুষ আসছে, বাজার সব যা দরকার। তখন উনি সাথে সাথে সিজদায় পড়ে গিয়েছেন রবের দরবারে,
আল্লাহ তোমার দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে তুমি কখনো আমাকে কারো সামনে হাত পাততে দাও নাই, হাত পাততে দাও নাই, হাত পাততে দাও নাই। সেজন্য মনে রাখবেন, যার নিয়ত হচ্ছে আমার রব আছে, নবীর প্রেমটা সাথে নিয়ে যখন বলবে যে আমার রব আছে, রব বলবে যে হ্যাঁ সত্য, আমি তোর সাথে আছি। সুবহানাল্লাহ। যে রবের মুখাফিক্কি থাকতে চাই, রব কখনো তাকে দুনিয়াবি চলার পথে কারো মুখাফিক্কি হতে দিবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আজকের মাহফিলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। আমার ভাইদের কাছে আবদার করে বলি, ব্যস্ততা ছিল, আছে, থাকবে, নামাজ যেন আমাদের ছুটে না যায়। মাঝে মধ্যে ছুটুক, আল্লাহ আমাদের মাফ করুক, কিন্তু আমাদের সর্বোচ্চ সময় যেন নামাজ ছুটে না যায়। আজকে আপনি আমি বলছি এই অজুহাত সেই অজুহাত, এই কারণে সেই কারণে নামাজ পড়তে পারি। যারা মাটির নিচে শুয়ে আছেন তারা বারবার আল্লাহকে বলে, আল্লাহ একটা সুযোগ দাও, আবার দুনিয়াতে আমাকে পাঠাও, একক তো নামাজ আমি কজা করব না আল্লাহ। যারা মাটির নিচে আছে তারা বলে যে আল্লাহ সুযোগ দাও, আর যারা মাটির উপর আমরা আছি তারা বলে যে অজুহাত আর অজুহাত। সেজন্য মনে রাখবেন, ফুল বলি আমি আপনার আওয়াজ দিবেন, রিজিকের মালিককে, সুস্থতা দেওয়ার মালিককে, হায়াত বাড়িয়ে দেওয়ার মালিককে, শান্তি দেওয়ার মালিককে, ওই আল্লাহর দরবারে সিজদা দিতে হবে, তাহলে পাওয়াটা আসবে। কিন্তু নিয়ত পাওয়ার জন্য সিজদা নয়। পেঁচে এখানে যদি আপনি আমি সিজদা দিই পাওয়ার জন্য, তাহলে স্বার্থপর হয়ে যাব, প্রেমিক হতে পারবো, তখন লেনদেনের সম্পর্ক চলে আসবে। দুইটা সিজদা দিলাম, এক প্লেট ভাত পাইলাম, বিষয়টা রবের সাথে বান্দার এরকম হয় না। বান্দার কাজ হচ্ছে বিনা চাওয়া বিনা স্বার্থে মওলা তোমারে খুশি করতে চায়, তোমার রাজি করতে চাই, তোমার সন্তুষ্টি পেতে চাই, তোমার রহমত পেতে চাই। এবার তুমি খুশি হয়ে জানা দাও। যখন আপনি বলবেন যে এটা এটা লাগবে না, তুমি খুশি হয়ে জানা দাও, তখন উনি ওনার শান মোতাবেক দান করবেন। বুঝাতে পারছি? আমার অনেক ভাইরা আছেন এমনি নামাজ পড়ে না, পরীক্ষা আইলে কি পরীক্ষা, আর যদি পরীক্ষা হয় অঙ্ক পরীক্ষা, অঙ্ক পরীক্ষার আগের দিন কেন করে, বিজ্ঞান পরীক্ষার আগের দিন আল্লাহ ফাঁস করে দেন, আল্লাহ ফাঁস করে দেন, আল্লাহ ওয়াদা করে দি জীবন তার, আল্লাহ দয়া করে ফাঁস করে দি, ইবে সাইজি না, ইবে সাইজি না, ফাঁস তো গে আর বদ্দা বলি কি দে, এসএসসি পরীক্ষা না ফাঁস হই, ইন্টার পরীক্ষা তো সামনে। আর জীবনের সবচাইতে বড় পরীক্ষা হচ্ছে জীবনের পরীক্ষা। এসএসসি ইন্টার এগুলো ফাঁস ফেল কোনো ব্যাপারই না। কষ্ট নিবেন না আমার কথায়, সবাই গোল্ডেন এ প্লাস পেতে চায়, কিন্তু এমন অনেক বড় ব্যবসায়ী আছে জীবনে পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পাই নাই, কিন্তু ওনার ফ্যাক্টরিতে চাকরি করার জন্য গোল্ডেন এ প্লাস দরকার। মালিকের সার্টিফিকেটে গোল্ডেন এ প্লাস, সত্যি করে বলেন না, মালিকের সার্টিফিকেটে গোল্ডেন এ প্লাস। এমনও মালিক আছে, আছে না, আছে না, সম্পত্তি অনেক, সাইন দিতে গেলে অমলি বাবা ভাঙি যাবি, কিন্তু ওনার ওখানে চাকরি করতে গেলে গোল্ডেন এ প্লাস লাগে, গোল্ডেন এ প্লাস। এবার বলেন ইজ্জত দেওয়ার মালিককে, আপনার গোল্ডেন এ প্লাসে কিচ্ছু নাই, এগুলো একটা কাগজ মাত্র। সেজন্য আমরা শিক্ষার জ্ঞানকে আলাদা করে ফেলেছি। শিক্ষা বেড়ে যাচ্ছে, সার্টিফিকেট বাড়তেছে, জ্ঞান। সেজন্য তো দেখবেন যত বেশি মডার্ন হচ্ছি তত বেশি অভদ্র হচ্ছি, যত বেশি মডার্ন হচ্ছি তত বেশি বেয়াদব হইতেছি, যত বেশি শিক্ষিত হইতেছি তত বেশি অশান্তি বাড়তেছে। আল্লাহ আমাদেরকে ওই জ্ঞানটা অর্জন করার তৌফিক দান করুক, যে জ্ঞান অর্জন করলে আমরা সৃষ্টিকে সৃষ্টির মতো সম্মান দিতে পারবো, দুনিয়াতেও ইজ্জত নিতে পারবো, আখিরাতেও ইজ্জত পেতে পারি। আমিন। দরকার আছে না নাই? আমার যুবক ভাইরা বলেন দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সবার সিনাকে ইশকে মুস্তাফার নিয়ামত দ্বারা ভরপুর করে দিন। নামাজ পড়বো ইনশাআল্লাহ, যে যেখানে পারি, যে যেখানে, বলেন না, যে যেখানে। যদি পড়তে না পারেন, না পড়তে পারার জন্য আফসোস অন্তরে রাখবেন, এটা সওয়াব আপনার আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবে। মনে করেন আপনি গাড়িতে যাচ্ছেন, নামাজের টাইম হয়েছে, আপনার একার জন্য তো গাড়ি থামাবে না, কোনো ওয়ে নেই নামাজ পড়া, শুধু এখানে কষ্টটা রেখে নিস, নামাজটা পড়তে পারতাম, ইস নামাজটা পড়তে পারতাম, আল্লাহ তাআলা এই আফসোস করছেন যে সেটার জন্য আলাদা সওয়াব।
আমার রবের দরবারে ভান্ডারে কোনো কমতি, আমরা যেন নেওয়ার চেষ্টাটা করতে পারি ইনশাআল্লাহ। বলি, যারা আল্লাহর প্রিয় বান্দা হয়ে কবরে যাওয়ার ইচ্ছা আছে, সবার উদ্দেশ্যে আমার বার্তা, আল্লাহ তাআলার রহমত করিবুম মিনাল মুহসিনিন, যারা অন্যকে খাওয়ায়, সুবহানাল্লাহ বলি, যারা অন্যের জীবন সহজ করে। কিন্তু শর্ত একটা, খাওয়াবেন, সে সুযোগ পেলে আপনার খাওয়া কেড়ে নেবে। যার উপকার করবেন সে আপনাকে লস করবেই, এটা দুনিয়ার নিয়ম, এটা মেনে উপকার করবেন। আত্মীয় স্বজনের মধ্যে দেখবেন যতক্ষণ আপনি দিতে পারছেন, ওমা ইতের নান বালা, আর কেউ নাই। 2 মাস 3 মাস যখন একটু খবর নেন নাই, বউ ভাইয়ারে ফালডিগি, ইয়া দোষদার দাহারে, মামা তো না বাজে দোষদার দাহারে, বউ ভাইয়ারে ফালডিগি, বউর হতাই উড়ে, বউর হতাই বই, আছে না নাই?